মানে চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে ঝর্ণা, নদী, জল। আমি আর গুলো হাঁপিয়ে গেছি। বন্ধুরা, উড়িষ্যার বালাসোরের দ্বিতীয় দিনের ভ্রমণের আরেকটি অভিজ্ঞতা নিয়ে আমার তুরি চ্যানেল তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছে। আমরা আজকে বালাসোরের এমন একটি বিশেষ জায়গায় যেতে চলেছি যে জায়গাটির মাহাত্ম্য এতটাই যে তোমরা যদি আমার আজকের এই ভিডিওটি মিস করো তাহলে এমন একটি জায়গার দর্শন থেকে তোমরা বঞ্চিত থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটি একান্তই অনুরোধ রইল যে অন্তত একবার হলেও এই জায়গাটিতে যাবার চেষ্টা করো। কিভাবে যাবে এবং জায়গাটির সমস্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে রাখছি। আমরা চলে এসেছি আমাদের দেবকুণ্ডের যাত্রা যেখান থেকে শুরু হবে সেই জায়গায়। এই সামনে গাড়ি পার্ক করে রাখা থাকবে, এখান থেকে পায়ে হেঁটেই আমাদের সামনের যাত্রা এগিয়ে যেতে হবে। আমরা এখন আছি দেবকুণ্ডতে। জায়গাটা কিন্তু এক কথায় দারুণ দারুণ লাগছে, দারুণ একটা ফিলিংস। মানে চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে ঝর্ণা, নদী, জল, এগুলো এখন উপভোগ করছি, দারুণ লাগছে। আমি সামনেটা দেখাবো। দেবকুণ্ডে সবে ঢুকেছি, এখানে 300টা সিঁড়ি চড়ে উপরে যেতে হয়, গিয়ে একটা মন্দির আছে আর প্লাস ওয়াটারফলও আছে। দুদিকের ঘন জঙ্গল আর মাঝের এই লালমাটির রাস্তা ধরে প্রায় 5 কিলোমিটার এইভাবেই হেঁটে পৌঁছতে হবে দেবকুণ্ডের তলদেশে। কুণ্ড কথাটির অর্থই হলো পুকুর বা জলাশয়, আর দেবকুণ্ড হলো দেবতাদের পুকুর, অর্থাৎ দেবদেবীরা যেখানে স্নান করেন। উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে বালাসোরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত রয়েছে এই দেবকুণ্ডটি। চারিদিকে পাহাড় এবং ঘন জঙ্গল, আর এর ঠিক মাঝখানেই পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা জলপ্রপাত জমা হয়ে একটি জলাশয়ের রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এবং প্রচলিত লোককথা অনুযায়ী দেবদেবীরা এই জলাশয়ে স্নান করতে আসেন, তাই এই জায়গাটির নাম দেবকুণ্ড। দুদিকের ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে। এই জঙ্গল দিয়ে এগিয়ে যেতে যেতে বন্ধুরা তোমরা আরও একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করতে পারবে। এখানে প্রচুর প্রজাপতি রয়েছে। এত রং বেরঙের প্রজাপতি একসাথে উড়ে বেড়ায় যে এই রকম দৃশ্য এই জায়গাতে আসলেই দেখা সম্ভব। এই জন্য এই জায়গাটিকে প্রজাপতির বাগানও বলা হয়। এইরূপ মনোরম দৃশ্য একমাত্র এই দেবকুণ্ডের মতো নৈসর্গিক জায়গাতেই দেখা সম্ভব। বন্ধুরা, এবার আসি এই দেবকুণ্ডে কিভাবে আসবে। দেবকুণ্ডে আসতে গেলে তোমাদেরকে বালাসোর স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে বালাসোরে। বালাসোর স্টেশন থেকে দেবকুণ্ডের দূরত্ব 85 কিলোমিটার। তবে দেবকুণ্ড দেখার জন্য তোমাদেরকে একটি প্যাকেজে অন্তর্ভুক্ত করে নিতে হবে। বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল এবং দেবকুণ্ড, অথবা শিমলিপাল ফরেস্ট ও দেবকুণ্ড, এই দুভাবে তোমরা প্যাকেজ করে নিতে পারো। আমাদের প্রথম দিনের প্যাকেজ ছিল শিমলিপাল ফরেস্ট। সেই ভিডিওটি তোমরা দেখতে চাইলে উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। আর দ্বিতীয় দিনের প্যাকেজে ছিল দেবকুণ্ড, ইমামি জগন্নাথ টেম্পল এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আগে থেকে তোমাদেরকে গাড়ি ভাড়া করে দুদিনের একটি প্যাকেজ তৈরি করে নিতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে দুদিকের বিভিন্ন গাছপালা দেখতে দেখতে এবং পাখির ডাক শুনতে শুনতে আমরা চলে এলাম দেবকুণ্ড জলাশয়ের তলদেশে। এই সেই জলাশয়, আর ওই উপরের জলটা যেখান থেকে পড়ছে ওখানে আছে অম্বিকা মাতার মন্দির। আমাদেরকে যেতে হবে উপরের ওই অম্বিকা মাতার মন্দিরে। এখানে পাশেই সিঁড়ি করা আছে। প্রায় 300 সিঁড়ি পেরিয়ে যেতে হয় উপরের ওই অম্বিকা মাতার মন্দিরে। পায়ে জোর আর মনে উৎসাহ থাকলে অবশ্যই এই সিঁড়ি অতিক্রম করে উপরে যাওয়া সম্ভব, যেমন করে আমরা যেতে পেরেছি।
এই সিঁড়ি স্টার্ট হলো এখান থেকে। মোটামুটি এখানে আধ ঘন্টা সিঁড়ি আছে, শুনেছি 300টার মতো সিঁড়ি আছে। দেখা যাক এখন। এরা খুব তাড়াতাড়ি স্পিডে যাচ্ছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়, কিন্তু আমি পারছি না তাড়াতাড়ি যেতে। আর এই যে গোলা হাঁপিয়ে যাচ্ছে। আবার একটা ধাপ সিঁড়ি স্টার্ট। আমি আর গুলো হাঁপিয়ে গেছি, আমরা দুজনে লেট। ও বাবা আগে দৌড়াচ্ছে, আগে আগে দৌড়ে দৌড়ে চলে গেল। দাঁড়িয়ে পিছনে দুজনকে দেখুন। রোদটা না থাকলে এতটা কষ্ট হয় না। না রোদ কতটা লাগবে গো? এখন এই উঠতে হবে। ওই মন্দির দেখা যাচ্ছে, ওই যে জঙ্গলের ফাঁকে। হ্যাঁ আর একটু। এই মন্দিরে এবার চলে এসেছি, ওই নিচে মন্দির দেখা যাচ্ছে। ও আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেছি। বুলু এতক্ষণ কাঁদছিল, এখন দৌড়ে দৌড়ে নামছে। চল এখানে রয়েছেন গণেশজি। যেহেতু আমরা হোলির দিন গিয়েছিলাম, তাই ওনারা আবির মেখে কিছু ধর্মীয় রিচুয়ালস সেরে ভগবানের নাম কীর্তন করছিলেন দেখতে পেলাম। আর এর পাশেই রয়েছেন বজরংবলী। এর ঠিক নিচে মা অম্বিকা, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের ফটো আমি আর তুলতে পারিনি। আমরা ওই নিচটাই ছিলাম, এখন এই উপরটায় চলে এসেছি। এখান থেকে জলটা নিচে পড়ছে, আমরা উপরে ওঠার আগে ওইখানেই দাঁড়িয়েছিলেন। বন্ধুরা একবার হলেও এইরকম একটা জায়গার নৈসর্গিক অনুভূতি নিতে অবশ্যই আসবে। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটিও অন করে দেবে, যাতে এই ধরনের ভিডিও আমার তৈরি চ্যানেল আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।